ওয়েল মাই ফ্রেন্ডস, আমরা যে স্কিন ডিজিজ দেখি, একজিমা, সোরিয়াসিস, বিশেষ করে একজিমাগুলো এটা কিন্তু বেশিরভাগই অ্যালার্জি অ্যান্ড একজিমা আর ভেরি সিনোনামাস, ভেরি সিনক্রোনাস. All the skin eruptions belonging to group eczema are allergic. May it be urticaria, may it be eczema, or in different forms or varieties of eczema. We have got patients every day of these kinds of eczema. This is a gentle lady, age about 34 years, has been suffering from allergic skin disease for last 10 years, and for which she had treated with a variety of doctors, including renowned physicians of renowned dermatologists of Calcutta. This is on Dr. Professor Gautam Banerjee, ex-head of the Department of Dermatology, School of Tropical Medicine, treated the patients. And other dermatologists also treated the patient, Dr. S.N. Chatterjee and others. But the solution, the cure is not yet come. The patient is still suffering from, this is another doctor. There are lots of papers and investigations. মডার্ন মেডিসিনের চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে থাকেন, সে বান্ডিল এই পেপারে রয়েছে, সব কেস হিস্ট্রিতে রয়েছে। সো পার্মানেন্ট হচ্ছে না। অ্যালোপ্যাথির ডাক্তারবাবুরা আমাদের তো গালবন্ধ করেন, অনেকে হোমিওপ্যাথির নিন্দা করেন, সবাই নয়। হোমিওপ্যাথি আবার একটা বিজ্ঞান নাকি? হোমিওপ্যাথি আবার সায়েন্স নাকি? হোমিওপ্যাথি দেখাচ্ছেন তো আমার কাছে এসছেন কেন? আরে আমরা যদি এখন উল্টো বলি, তোমরা তো এখন এতদিন দেখছিলে রোগী, তাহলে আমাদের কাছে এলো কেন? কি উত্তর দেবেন? আপনাদের তো বড় বড় ফাইল দেখছি, আপনাদের তো বড় বড় প্রেসক্রিপশান দেখছি, তা আপনাদের ছেড়ে, আপনাদের ফেলে রোগী আমাদের কাছে আসছে কেন? তার কারণ আপনারা সারাতে পারেননি, আপনারা রোগীকে রিলিফ দিতে পারেননি, আপনারা রোগীকে অ্যামেলিয়েশন দিতে পারেননি, শুধু অ্যাগ্রাভেশন দিয়ে গেছেন, সুস্থ করতে পারেননি। হ্যানিম্যান বলেছেন, আমাদের হোমিওপ্যাথির আবিষ্কারক হ্যানিম্যান বলেছেন যে কিউর শুড বি র্যাপিড, জেন্টেল অ্যান্ড পারমানেন্ট, উইথ রেস্টোরেশন অফ দ্য হেলথ, উইথ অ্যানিহিলেশন অফ দ্য ডিজিজ ইন ইটস হোল এক্সটেন্ট। সমূলে নির্মূল করতে হবে। আপনারা তা করতে পারেননি। 2-4 দিন মলম লাগালে, 2-4 দিন অ্যান্টাহিস্টামিনিক ট্যাবলেট খেলে সাময়িক কমছে, কিন্তু রোগী সুস্থ হচ্ছে কোথায়? হোয়ার ইজ পার্মানেন্ট কিওর? হোয়ার ইজ আইডিয়াল কিওর? তো রোগী চলে এসেছে আমাদের কাছে। এই ভদ্রমহিলা 10 বছর ধরে অ্যালোপ্যাথিকে এই সমস্ত বিখ্যাত ডাক্তারদের কাছে চিকিৎসা করিয়েছেন, কিন্তু রিলিফ পাননি, উপকার পাননি, কষ্ট পাচ্ছেন। আমরা দেখিয়ে দেবো 1 বার 2 বার 3 বারের মধ্যে অনেকে সম্পূর্ণ সুস্থ করে দেবো। 3 বছরের অ্যালার্জিক স্কিন ডিজিজ 3 বারের ওষুধে সারিয়ে দেবো। দিস ইজ অ্যানাদার চ্যালেঞ্জ ফ্রম দ্য সাইড অফ ডক্টর বর্মন। কারণ প্রপার হোমিওপ্যাথিক কেস টেকিং আমি জানি, কারণ প্রপার হোমিওপ্যাথিক মেথড আমি জানি। সেই মেথডে যে সিমিলিমাম মেডিসিন আসবে, তাতে রোগ সারবেই। ইট ইজ অ্যাজ ট্রু অ্যাজ ম্যাথামেটিক্স, it is as correct as mathematical calculation. So our patient, this patient having a mild temperament, rough cough, chilly patient, prefers open air, weeping disposition, itching aggravates in the evening aggravation is another characteristic modality of pulse, mild temperament pulse, sheath basil, prefers open air pulse, had diarrhea. Sometimes my patient suffers from diarrhea from taking fatty foods. These symptoms also covered by pulse.
And this itching relieved by cold application. So, cold application, ammunition, mild temperament, prefers open air, prefers doors and windows open, and diarrhea from taking fatty foods, all symptoms go in favor of pearls. So, সালফার নয়, সোরিনাম নয়, হিপারসালফার নয়, মেজেরিয়াম নয়, আরে আর্টিকা ইউরেন্স মাদার টিংচার 10 ফোঁটা করে দিনে 4 বার নয়, কনস্টিটিউশনাল মেডিসিন। Another important symptom of pulsatilla, the gentle lady has declared that her itching character is teaching. ছুঁচ ফোটাচ্ছে, কাঁটা মারছে, এই কথা বলেছ। তো টিচিং ক্যারেক্টার আমরা দেখব আমার রেপার্টরিতে। আমি স্কিনের ক্যারেক্টার কি দিয়েছি, আমি অনেকগুলো ভাগ দিয়েছি ছেলেদের চিকিৎসার সুবিধার জন্যে। খুব ইজি ওয়েতে রেপার্টরি তৈরি করছি। দিস ইজ দ্য চ্যাপ্টার অফ ইরাপশানস, ইরাপশানের ইম্পর্টেন্ট মেডিসিন, কিছু কারণ থাকলে সেসব দিচ্ছি। তারপরে যে বড় চ্যাপ্টারটা হলো যে ইরাপশানস টাইপস অ্যান্ড ক্যারেক্টার, কী ধরনের ইরাপশান, তাদের ক্যারেক্টার কি। এর মধ্যে পাবো আমরা টিচিং পেন। টিচিং পেন আমরা পাবো, দেখব পেন টিচিং ইন নেচার। টিচিং পেন মাত্র 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা ওষুধ দিয়েছি মাত্র, অ্যান্ড পালসেটলা ইজ উইদিন দি। সো আমার রেপার্টরি ঠিক আছে, আমার চয়েস ঠিক আছে, আমার কালেকশান ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে আমার রুব্রিক্স এবং মেডিসিন নেওয়া ঠিক আছে। তার প্রমাণ এই রোগিনীর সব সিমটম পালসেটলা কভার করছে। তার ক্যারেক্টার অফ পেন of the eruptions, teaching is also covered by pearls. So repertory ঠিক আছে, আমার কালেকশন ঠিক আছে। So let's prescribe pearls in 50 millisiemens scale of potencies and let's see the result, my friends. 10 বছরের ক্রনিক অ্যালার্জিক স্কিন ডিজিজ আমি চ্যালেঞ্জ নিলাম। I have accepted the challenge. মাত্র কয়েকবারের ঔষধের সারিয়ে দেবো। অ্যান্ড দিস মাচ অ্যাসুরেন্স আই ক্যান গিভ টু দ্য পেশেন্ট, আই ক্যান গিভ টু দ্য প্রফেশন, আই ক্যান গিভ টু মাই অ্যালোপ্যাথিক ব্রাদার্স দ্যাট ইট উইল বি কিওর্ড উইদিন 3 to 4 times medicine. Let's see the result, my friends. Stay with me, stay with my YouTube uploads, and let's see the result. See the magic of homeopathy. See the magic of minimum dose of homeopathy. See the magic of potentized or dynamic medicines of homeopathy. যে potentized by dynamic medicinesকে অবজ্ঞা করো তোমরা, যে সূক্ষ্ম শক্তিকে তাচ্ছিল্য করো, বিদ্রুপ করো, সেই তুচ্ছ বিদ্রুপকে উপেক্ষা করে সেই সূক্ষ্ম শক্তি দিয়েই আমরা রোগ সারিয়ে প্রতিনিয়ত দেখিয়ে চলেছি। সূক্ষ্ম শক্তিকে তাচ্ছিল্য করো, ডাইনামিক শক্তিকে বিদ্রুপ করো। আরে তোমাদের জন্ম, প্রত্যেক মানুষের, প্রত্যেক প্রাণীর জন্ম তো হয়েছে সূক্ষ্মভাবে। সূক্ষ্ম শক্তিকে অবহেলা করো। একটা সামান্য ছোট্ট মাইক্রোস্কোপিক স্পার্ম থেকে তো তোমার আমার সবার জন্ম। তাহলে সূক্ষ্ম ডাইনামিককে অবহেলা করা মানে তোমার নিজের জন্মকেই তোমার অবহেলা করা হচ্ছে। এই কথাটা মনে রেখো, অজ্ঞ মূর্খ দল।